আমি তো ডিসকোয়ালিফাই হয়ে গেছি। আমি এখন 1000 প্র্যাকটিস করলেও কি লাভ হবে? আমি যদি পারফর্ম করতে চাইও আমাকে তো কেউ চান্সই দেবে না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে গুরুজি। কিন্তু ওরা তো আমাদের কথা শুনেছে রোশনাই। আদিত্য কাপুরও আমাদের সাথে আছে। আমি তোমার মধ্যে একটা আগুন দেখতে পেয়েছি, আর সেই আগুন আর তোমার এনার্জি একসাথে ব্যবহার করে এদের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে, যারা তোমার নাম পরিচয় শেষ করতে চেয়েছিল। তাদের যোগ্য জবাব দেবে তোমার অস্ত্র, তোমার নাচ। আর এই খেলাটাকে একেবারে শেষ করে দিতে হবে। চেক মেট। বলো, পারবে তুমি? হ্যাঁ গুরুজি, আমি পারবো। ব্যাস, তাহলে শুরু করো। 1 2 3 and 4 5 and 6 7 8 আচ্ছা ঠিক আছে, আমার কাজ শেষ, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, তুমি কি জানো আমরা মিসিং ডায়েরি করেছি? এর জন্য তোমার জেল হতে পারে। শুনুন, আমরা বস্তিতে থাকা ছেলে, এই ভদ্রলোকেরা না কারণে অকারণে এরকম অনেক হুমকি দিয়ে থাকে, অন্যায়ভাবে দোষীও সাব্যস্ত করে থাকে। এগুলো আমাদের কাছে নতুন কিছু নয়। আপনি আমাকে জেলের ভয় দেখাবেন না। কারো উপকার করার জন্য যদি জেলে যেতে হয় সেটাও আমি দেখে নেব। মানে কি উপকার করেছো তুমি? কি আশ্চর্য দাদা, ছেলেটা মিনিকে পাহারা দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে আর সেটা উপকার হলো না? সারা রাত কোথায় ছিল তা তো ভগবানই জানেন। এই সারা রাত তুমি মন্দিরে ছিলে? হ্যাঁ ছিলাম তো। আর আমি কি একা ছিলাম নাকি? কত লোক ছিল জানো, অনেক লোক ছিল। তারপর তো লালন আমাকে কত ভালো ভালো খাবার খাইয়েছে। কি গো বলো বলো, খাইয়েছ তো বলো। ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া। খুব ভালো, খুব ভালো রোশনাই। কাল এইভাবেই নাচবে, আর কাল তুমি সুযোগ পাবেই। তুমি ফাইনালে পারফর্ম করবে, আর আমি তোমার আশেপাশেই থাকবো যাতে এই ষড়যন্ত্র আর না হতে পারে। আর এখন শুধু প্র্যাকটিস। তুই হাঁটতে পারিস না রোশনাই, তুই কিছুতেই হাঁটতে পারিস না। তোকে তোকে তোর জন্য জিততে হবে। হ্যাঁ, তোর 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 মায়ের জন্য জিততে হবে রোশনাই, জিততেই হবে। যে মা শুধুমাত্র একটু সম্মানের জন্য নিজের জীবন ছেড়ে চলে গেছে, তার জন্য জিততে হবে। রোশনাই, হ্যাঁ, তোর ভেতরের আগুনটা তোকে জ্বালাতে হবে। তুই কিছুতেই হাঁটতে পারিস না, কিছুতেই না। তোকে জিততেই হবে, জিততেই হবে তোকে। এই ছোটদা, আসছি গো। বাড়িতে স্নান টান করে একটু বিশ্রাম নিতে হবে। খুব ক্লান্ত লাগছে, চোখ একেবারে টানছে একেবারে। আরে বাবা তুই যা, আর কে কি বলছে কানে নিস না। আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তুই না থাকলে কি হতো কে জানে। অনেক বড় উপকার করলি আমাদের বাড়ির। আশীর্বাদ করছি, ভালো থাক, সাবধানে বাড়ি যা। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। তো তুমি সাবধানে থেকো, না বলে বাড়ির কাউকে না বলে দুমদাম করে কোথাও আর বেরিও না। তুমি আবার আসবে তো আমাদের বাড়িতে? আমি আবার তোমাদের বাড়িতে কি করতে আসবো? আমার তো আর তোমাদের বাড়িতে কোনো কাজ নেই। কেন?
জানো, আমার সাথে একটু গল্প করতে আসবে? তুমি না এলে কিন্তু আমার খুব মন কেমন করবে। শোনো, তুমি তো গাড়ি ভাড়া করে ওকে এখানে পৌঁছতে এসছো। দেখো বাবা, তুমি যা করেছো সেদিন তো সারা জীবন আমি শোধ করতে পারবো না। অন্তত আমার কথা শুনে এই 500টা টাকা রেখে দাও। শুনুন, আমরা গরিব হতে পারি কিন্তু মনে মনে ভিখিরি নয়। যে টাকাটা খরচা করেছি সেটা ছিল বলেই করেছি, না থাকলে ধার করে করতাম। আপনার কাছ থেকে ফেরত পাবো সেই আশায় করি। আপনার মেয়েকে তো দোকানে খাইয়েওছি, তাহলে সে টাকাটা ফেরত দিন। জেঠুমনি, দেখো লালন, আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই না, তবে এটুকু বলতে চাই যে আমার পুরো পরিবার তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবে। তোমার ভালো হোক। এসো। এই, তুমি আবার আসবে তো দেখা করতে আমার সাথে? তুমি না এলে আমি কিন্তু খুব কাঁদবো, খুব মন কেমন করবে আমার। আসবে তো? আসছি, হ্যাঁ। কি হয়েছে রোশনাই? এদিকে এসো, এদিকে এসো। ওরা ছেলে মানুষ, ওদের হাসতে দাও। ওরা নিজেরাও জানে না ওরা কি করছে, আর তুমি ওদের থেকে অনেক উপরে। ওদের কথা পাত্তা না দিয়ে তুমি এগিয়ে যাও। গুরুজি, বলছিলাম আমার কি এখানে থাকার খুব প্রয়োজন আছে? না মানে আমি তো ডিসকোয়ালিফাই হয়ে গেছি। রোশনাই, এখনো সেরকম কিচ্ছু হয়নি, ভয় পেও না। তুমি এসো, এসো। স্যার, ও ভিডিও ফুটেজটা পেয়েছো? স্যার পেয়েছি। ভেরি গুড। একটা কথা, ওটা যেন জাজেসদের হাতে না পড়ে, তাহলে তুমি আর আমি দুজনেই কিন্তু ফেসে যাব। বুঝতে পেরেছি স্যার। ভেরি গুড। কাজটা শেষ করে এসো, যেটা প্রমিস করেছি দেবো। থ্যাংক ইউ স্যার। এসো। তো রোশনাই, একটা কথা বলো তো, তুমি মুম্বাইতে এলে কেন? গুরুজি, কাজ আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার মতো জীবন খুঁজতে। আর সেই খোঁজার মধ্যে দিয়ে এই শোতে তুমি পার্টিসিপেট করার সুযোগ পেয়েছো। ইন্ডিয়ার সব থেকে বড় ডান্স রিয়ালিটি শোর অংশ তুমি, তাই তো? আচ্ছা, তুমি আমাকে কি বলেছিলে তোমার মাও একজন ডান্সার ছিলেন। আর যদি তোমার মা তোমাকে এই জায়গায় দেখতে পেতেন, তাহলে ওনার ফিলিংস কেমন হতো? গুরুজি, না, আগে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তোমার মা চাইতেন না যে তুমি ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে নাচ করো, জীবনে সব করো, কিন্তু সাকসেসফুল হও, নিজের জীবনটাকে অনেক সুন্দর করো রোশনাই? কিন্তু তুমি এসব কিচ্ছু করছো না, তুমি ভয় পাচ্ছ। আচ্ছা, কিসের ভয় পাচ্ছ তুমি? জাজেসদের তোমার নাচ নিয়ে একটা ভুল ভাবনা ছিল, সেটা নিয়ে আমি প্রশ্নও তুলেছি। হ্যাঁ গুরুজি। হ্যাঁ, আদিত্য কাপুরও আমার সাথে সহমত হয়ে সঠিক বিচার চেয়েছে। জাজেস আবার তোমার ডান্সের ভিডিও দেখবে, তারপরে এই ব্যাপারটা পরিষ্কার হবে। তুমি চিন্তা করো না, তুমি ঠিক কোয়ালিফাই করবে। তোমার যে হাজব্যান্ড ছিল, যার সাথে আমার কলকাতায় দেখা হয়েছিল, ওনাকে তো দেখলাম না। উনি কি মুম্বাইতে আসেননি? হ্যালো হ্যালো, 1 মিনিট। আপনি কোথায় যাচ্ছেন? ভেতরে যাওয়ার আপনার কোনো পারমিশন নেই, যান বাইরে যান।